একদমই স্পষ্ট দাবি, এই ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ, এই উপদেষ্টা পরিষদ ব্যর্থ, একটি উপদেষ্টা পরিষদ, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই ব্যর্থ প্রমাণ করেছে। তারা বারংবার এই হাদি উসমান বিন হাদি যাকে শহীদ করা হয়েছে ভারতীয় আগ্রাসনের কথা বলার কারণে তিনি শাহাদাত বরণ করেছে, যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের এই খুনিকে বিচারে আওতায় আনা না হবে এবং ঠিক কোন মহলের কারণে কোন গডফাদারদের এই কুচক্রের কাছে তাদের এই ষড়যন্ত্রের কাছে আমাদের হাদি ভাই প্রার্থিত হয়েছে, যতটুকু সুস্পষ্ট না হবে, আইনের আওতায় না হবে, বিচার কার্য না হবে, আমরা অবস্থান করবো এবং আমাদের প্রতিবাদ জারি থাকবে। আমরা আরেকটা দেশ আমাদের গিলে খাবে, কিন্তু তার কোনো বিচার হবে না। আমরা বলতে ফেলানি হত্যা থেকে হাদি হত্যা এখন অবধি আমরা তার কোনো বিচার পাইনি। আমরা স্পষ্ট বলতে চাই, এটা বীর চট্টরা সারা বাংলাদেশ থেকে গেলেও আমরা থেমে যাবো না, যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করবো এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে আমরা আমাদের জায়গা থেকে তাদের সাথে একত্র পোষণ করেছি এবং আমরা ভয় হত্যার বিচার চাই। আর কথা বলতে চাই, যদি হাদি হত্যার বিচার না হয় নির্বাচন হবে না। আমরা অবশ্যই চাই নির্বাচন হোক, একটি গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ওয়েতে এখানে অবশ্যই একজন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপ্রধান গড়ে উঠুক। তবে এই হাদি হত্যার বিচারের মাধ্যমে এটা স্থাপন করতে চাই, আমরা এটা স্থাপন করে যাবো, দেখাবো যে যাতে আমাদের কোনো সন্তানকে হারাতে না হয়।